জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। নানা সমস্যা থাকার পরেও সেই জাপানের উল্লেখযোগ্য হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশটিতে কোনো না কোনো মানুষ ইসলাম গ্রহণ করছে। এর ফলে গত এক দশকে দেশটিতে মুসলমানদের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 বছরে জাপানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। 2010 সালে এক পরিসংখ্যানে বলা হয়েছে জাপানে 1,10,000 মুসলিম ছিল, তবে 1919 সালের শেষ নাগাদ সে সংখ্যা দাঁড়িয়েছে 2,19,000-এ। এক দশকে জাপানের উল্লেখযোগ্য মানুষ ইসলাম গ্রহণ করায় দেশটিতে মুসলমানদের সংখ্যা প্রচুর বেড়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে যে গত 10 বছরে 50,000 জাপানি তরুণ তরুণী ইসলাম গ্রহণ করছে। স্থানীয় জাপানিদের মধ্যে ইসলাম গ্রহণের সবচেয়ে বেশি এগিয়ে আছেন জাপানি নারীরা। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় জাপানে আরও বেশি ইবাদতের স্থান এবং হালাল খাবারের দোকান স্থাপন করা হচ্ছে। তাছাড়া প্রতি বছর হাজার হাজার মুসলিম শিক্ষার্থী জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। এদের অনেকেই জাপানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা শেষে সেখানেই স্থায়ী হয়ে যাচ্ছে। এটিও জাপানের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। জাপানে ইসলামের ইতিহাস খুব বেশি পুরনো নয়। ইসলামী ইতিহাসের প্রথম ও মধ্যযুগে এখানে কোনো মুসলমানদের আগমন কিংবা কোনো দাওয়াতি তৎপরতা উল্লেখ পাওয়া যায় না। যতটুকু জানা যায়, 1990 সালের দিকে অটোমান সুলতান আব্দুল হামিদ জাপানি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সর্বপ্রথম নৌপথে একটি প্রতিনিধি দল জাপানে প্রেরণ করেন। এই প্রতিনিধি দলটির মূল উদ্দেশ্য ছিল জাপানের ইসলামের দাওয়াতের সম্ভাবনা সম্পর্কে সমীক্ষা চালানো। সুলতানের পাঠানো প্রতিনিধি দলটি জাপানে খুব প্রভাব সৃষ্টি করে। মূলত তারাই এই অঞ্চলে ইসলামের প্রলোপের বীজ বপন করে যান। কিন্তু তুরস্কের এই প্রতিনিধি দলটি যখন জাপানের রাজার সঙ্গে সাক্ষাৎ শেষে তুরস্কে ফিরে যাচ্ছিল, তখন জাপানের সাগরে প্রচণ্ড ঝড়ের আঘাতে তাদের জাহাজটি ডুবে যায়। 409 জন যাত্রীর মধ্যে মাত্র 69 জন জীবিত ছিলেন। অবশিষ্ট সবাই শহীদ হয়ে যান। এ প্রতিনিধি দলের মধ্যে সুলতানের ভাইও ছিল, যিনি সমুদ্রে ডুবে শহীদ হয়েছিলেন। দুর্ঘটনাটি ঘটেছিল রাতের আধারে নিকটবর্তী দ্বীপের। জাপানি অধিবাসীরা দুর্ঘটনা কবলিত লোকদের অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য করে। জাপানের বাদশাহ মেইজি আহতদের চিকিৎসা ও জীবিতদের তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেন। শহীদদেরকে দুর্ঘটনার স্থানের নিকটে দাফন করা হয় এবং সেখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। সে সময় থেকে প্রতি বছরই দুর্ঘটনার স্মৃতি হিসেবে একটি অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিনিধি দলের অধিকাংশ সদস্য তাদের কোরবানি কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া তুর্কিস্তানের বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ানদের নির্যাতনে অসহ্য হয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও কিরজিজিস্তান থেকে বহু সংখ্যা মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে থেকে কিছু লোক জাপানেও পৌঁছে যায়। সোভিয়েত আমলে রাশিয়ার এইসব মুসলমানেরা জাপানের রাজনৈতিক আশ্রয় লাভ করে। তারা জাপানে বসবাস গ্রহণ করায় মুসলমানদের সম্মিলিত তৎপরতা শুরু হয়। তাদের প্রচেষ্টার ফলেও বহু জাপানি অধিবাসী ইসলাম গ্রহণ করে। তার সাথে সাথে ভারত, চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকেও অনেক মুসলমান জাপানে এসে বসবাস শুরু করেন। তাদের প্রচেষ্টায় প্রথমবার 1935 সালে জাপানের কোবিতে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। তারপর 1938 সালে জাপানের রাজধানী টোকিওতেও একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। সেই মসজিদ প্রতিষ্ঠায় জাপানের প্রভাবশালী কিছু অমুসলিম ব্যক্তিও আর্থিক সহযোগিতা করেছিল। তারপরেও 1938 সালে জাপানের অপর একটি শহরে নাগোয়াতেও একটি মসজিদ নির্মিত হয়। 1977 সালে জাপানের বাণিজ্যিক রাজধানী ওসাকাতেও একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়।